আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মাছের খুবই সিম্পল রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিতে পারবে এরকম পাতলা একটা ঝোলের মাছ। আমি এখানে রুই মাছ নিয়েছি, তোমরা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারো। আমি মাছগুলো মশলা মাখিয়ে হলুদ লবণ লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভেজে নিয়েছিলাম। ওইটার ভিডিওটা আর দেখানো হলো না। এখানে সেই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরের ফোড়ন দিয়ে আমি তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ এক বাটি দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর সেটাকে হালকা একটু গোল্ডেন কালার আসতেই আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের টমাটোটা আমি এখানে বেশি কুচি করিনি, কারণ টমেটোটাকে এখানে একটু ঢাকা দিয়ে আমি রেখেছিলাম। টমেটোর ওপরে যে স্কিনটা তাতে ছেড়ে গিয়েছিল, আমি হাতে করে এগুলোকে তুলে নিয়েছিলাম। নেবার পর টমেটোর আর পেঁয়াজকে একসাথে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। তারপর আমি ওর মধ্যে একে একে সমস্ত মশলা দিয়েছিলাম। যেমন প্রথমে দিয়েছিলাম লবণ, তারপর ছিল গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে তার সাথে আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা। এইগুলোকে একসাথে বেশ কিছুক্ষণ আমি ভালো করে কষালাম বিনা পানি দেওয়াতে। ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি যখন ওর থেকে বেশ মশলাটা কষানো হয়ে তেলটা বেরিয়ে আসলো, আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম 1 পেয়ালার মতো বা তার থেকে একটু বেশি পানি। পানিটাকে দিয়ে আমি একটুখানি রেখে দিয়েছিলাম। পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করার ফলে পানির সাথে পেঁয়াজটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যেয়ে একটু মিক্সড হয়ে গিয়েছিল। পেঁয়াজটা বেশি গোটা গোটা থাকে না। যদি এর থেকে বেশি পেঁয়াজটাকে একটু ভেজে নিতাম তাহলে পেঁয়াজটা গোটা গোটায় রয়ে যেত, তাই আমি একটু কম ভেজেই তার মধ্যে সমস্ত মশলা দিয়ে দিয়েছিলাম। পানিটা ফুটে আসার পর ওর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে ছেড়ে দিলাম। এখানে বলে রাখা ভালো, আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম। তোমরা যদি চাও লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমি এখানে মাছগুলো দিয়ে পর বেশ ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। তারপর ঢাকাটা খুলে আরেকবার চেক করে দেখেছিলাম। ঝোলটা নিজেদের পছন্দ মতো তোমরা রাখতে পারো। আমি ঢাকাটা খুলে লবণ চেক করে নিয়েছিলাম। নিয়ে আমার লবণ একটু কম হয়েছিল, আমি লবণ দিয়েছিলাম। ওপর থেকে কাঁচা লঙ্কাকে ছিঁড়ে তার উপরে দিয়ে দিয়েছিলাম। আমাকে কাঁচা লঙ্কার এই স্বাদটা খুব ভালো লাগে। আর ওপর থেকে আমি ধনেপাতাও ছড়িয়ে দিয়েছিলাম। আরেকটা টিপস বলে রাখি, সেটা হলো কাঁচা লঙ্কাটা হয়ে আসার একদম আগেতে দিয়েছিলাম, যাতে করে কাঁচা লঙ্কার মধ্যে ঝাল যেন রান্নার মধ্যে না যায়, শুধুমাত্র কাঁচা লঙ্কার ফ্লেভারটা যাতে রান্নাতে যায়, সেই জন্য হয়ে আসার আগেতে আমি দিয়েছিলাম। যদি ঝাল খেতে চান তাহলে কাঁচা লঙ্কাটা আরও আগে দিয়ে দেবেন। আর আমি কাঁচা লঙ্কাকে বেটে ব্যবহার করেছিলাম আদা রসুনের সাথে, তাই আমি ঝালের জন্য সেইভাবে আর কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। দেখুন কত সুন্দর একটা সুস্বাদু মাছের রেসিপি রেডি হয়ে গেল।